বৌদি, 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 তুমি বৌদি? আমি বৌদিকে আসতে বলেছি, তোমাকে এটা আনতে বলিনি। না বললে যে আনতে পারবো না এমন তো কোনো কথা নেই দাদু। কথা সেটা না, একজনের কাজ অন্যজন করবে এটা কখনোই উচিত না। আমার এই কথাটা তুমি জানো না? জানি বই কি। তাহলে ওপরে যাও, বৌদিকে এটা নিয়ে আসতে বলে যাও। বদি ভাইকে তো আমি বাইরে পাঠিয়েছি। বাইরে পাঠিয়েছো? এই সকালবেলা থেকে কোথায় পাঠিয়েছো? আরে তোমার যে নিমের ডাল ওটা পুরনো হয়ে গেছে, সকালে না পাঠালে ওটা আনা যায় না। এখন নাও শরবতটা খাও, তোমার আবার হাইপোর সমস্যা আছে, বেড়ে যাবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি ইদানিং খুব লক্ষ্য করছি যে তুমি আমার খুব সেবা যত্ন করছো। হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? ইয়েস, নো ওয়ান এভার ওয়ার্কস উইদাউট পারপাস। তা উদ্দেশ্যটা কি জানতে পারি আমি? না, এখন জানতে পারো না। নাও আই আন্ডারস্ট্যান্ড ইউর পারপাস। কি বুঝলে দাদু ভাই? বুঝলাম যে আব্বা, আপনি মর্নিং ওয়াক থেকে এসে ফ্রেশ না হয়ে সুরভির সাথে গল্প করছেন? না বৌমা, আমি গল্প করছি না। এই যে এইটা এটা আমাকে দিয়ে গল্প করাচ্ছে। সুরভি, তোর কি বুদ্ধি শুদ্ধি হবে না? দাদু মর্নিং ওয়াক করে এসে আর এই অবস্থা তুই গল্প জোর দিয়েছিস? না মা, আমি তো দাদুর সাথে কথা বলিনি, দাদু আমাকে কথা বলতে বাধ্য করেছেন। আমি খুব ভালো করে জানি দাদু বাধ্য করেনি। কি এবার হলো? এক্সকিউজ মি দাদু ভাই, আমি আর কোনো দিনও তোমাকে শরবত দিতে আসবো না। আব্বা, সুরভি আপনার জন্য শরবত এনেছিল। হ্যাঁ, ওই বদিকে যেন কোথায় পাঠিয়েছে, তা আমি ওই কিন্তু বদির কাজ যেন ওকে করতে না হয় সেই জন্য তাকে দু চারটে কথা শুনিয়ে দিয়েছি। আপনার জন্য ওর কাজ করা তো সৌভাগ্যের ব্যাপার। না বাবা, আমি চাই না ও কোনো কাজ করুক। যারা মায়ার মানুষ, স্নেহের মানুষ, আমার হৃদয়ের মানুষ, তারা কোনো কায়িক পরিশ্রম করুক। আমি জানি আব্বা, আপনি ওকে খুব ভালোবাসেন, তো একটু একটু করলে তো ভালো। হ্যাঁ, আমার দাদু ভাই। কি করে বুঝলে? বুঝবো না? হ্যাঁ, এই হাত দুটো যখন এতটুক ছিল, নরম তুলতুলে, সে হাত দুটো প্রথম আমি ধরেছিলাম কোলে নিয়ে। তারপর থেকে এতটা বছর
এই দুটো হাত শক্ত হয়েছে, সবল হয়েছে। এই হাত ধরে ধরে এতটা পথ পার হলাম, আর সেই হাত চিনবো না, সে হাতে ছোঁয়া বুঝবো না? কিন্তু দিদা ভাই, আমি না হয়ে অন্য কেউ তো হতে পারতো। তাইলে দাদু ভাই বলতাম। আচ্ছা দিদা ভাই, তুমি জানালায় দাঁড়িয়ে কি দেখছিলে? শরতের আকাশ। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলারে ভাই লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আমার দুটি কথাকে এই রকম সুরে সুরে ছন্দে ছন্দে আমাকেই ফিরিয়ে দিলে। তোমার কথা আমি তোমাকে ফিরিয়ে দিইনি, তোমাকে শুধু একটু মনে করিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করেই জানি আমার দিদা ভাই রবি ঠাকুরকে অনেক ভালোবাসে, তার লেখা পছন্দ করে, তার লেখা পড়ে। কিন্তু আমার দিদা ভাই জানে না তার এই একমাত্র নাতি রবি ঠাকুরকে ভালোবাসে, তার লেখা পছন্দ করে, তার লেখা পড়ে। কিন্তু দিদা ভাই, আমার এখন একমাত্র ভাবনা তোমাকে নিয়ে। হঠাৎ আমাকে নিয়ে তোমার এত ভাবনা, ব্যাপার কি? আশ্চর্য, আমি না ভাবলে কে ভাববে? তাছাড়া দাদু তো এখন আর বেঁচে নেই যে তোমাকে নিয়ে ভাববে। কিন্তু হঠাৎ তোমার এত ভাবনা আমাকে নিয়ে, আসল উদ্দেশ্যটা কি? না না দিদা ভাই, সেরকম কিছু নেই। কথা ঘোরাবে না, বলো। দিদা ভাই, ওই আমার মোবাইলে না চার্জ দিতে ভুলে গেছি। তোমার মোবাইলে চার্জ দিতে ভুলে গেছে, সেটা আমাকে বিশ্বাস করতে বলছো? দেখ, সত্যি বলছি, সত্যি বলছি। হ্যাঁ, সত্যি বলছো? দিদা ভাই, দিদা ভাই, আরে, আরে, পরাগ তোমাকে কি বলতে এসেছিল? না তেমন কিছু না, এমনি এসেছিল। মা, একটা সুখবর আছে। কি বাবা? পরাগের অফিসের বস পরাগের পারফরমেন্সে ভীষণ খুশি। বাহ, ওর অফিসে খুব ভালো কাজ করছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই ওর প্রমোশন হয়ে যাবে। বাহ। আমার তো মনে হয় আমাকে দেখে আর বলে টলে নেই। না, কই, সেটাও বললো না ওই কথা। আচ্ছা মা, একটা কথা। আমার একজন বন্ধু ওর মেয়ের জন্য পরাগের বিষয়ে কথা বলতে চাচ্ছিল। দেখ বাবা, এসব বিয়ে শাদি এগুলো একটা সারা জীবনের একটা সম্পর্ক, সারা জীবনের একটা ব্যাপার। হুট করে এই কথা দেওয়া, কথা বলা, এটা আসলে ঠিক না। আজকালকার ছেলে মেয়ে, ওদেরও মতামত আছে। আমরা পছন্দ করলেই তো হবে না। ওর কি মতামত, ওর অন্য কোথাও পছন্দ আছে কি না আমরা তো জানি না, কেমন? তো এগুলো না জেনে তুই বাবা কথা দিস না তোর বন্ধুকে। না না, তা তো অবশ্যই, ওর মতামত তো দরকার। মা, তুমি কোনোভাবে ওর কাছ থেকে ওর মতামতটা একটু জানো না? ঠিক আছে, আমি কথা বের করে নিতে পারবো ওর কি মতামত বা কি। হ্যাঁ, আমি একটু জামা চেঞ্জ করি। আচ্ছা।
সরি 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 সরি, দেরি হয়ে গেল। আরে সরি বলছো কেন? আমি জানি তো তুমি অফিসের কাজে আটকে ছিলে। তুমি যে আমাকে এই ব্যাপারে ভালো বোঝো, এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, বাদ দাও এইসব কথা। আশা করছি তুমি আজকে আমাকে একটা খুব ভালো নিউজ দেবে। আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, এখন তো আমার আর কোনো সমস্যা নেই। জানো তো দাদুর কিন্তু একটাই শর্ত ছিল, বিয়ে করবে ঠিক আছে, কিন্তু তার আগে রেজাল্ট ভালো চাই, মানে আগে লেখাপড়া তারপরে বিয়ে। কিন্তু আঙ্কেল তো বিদেশে থাকেন, তার মতামত কি? আরে দাদুই হচ্ছে আমাদের ফ্যামিলির ডিসিশন মেকার, বাবা দাদুর কথা মোটেও ফেলতে পারবেন না। তাহলে তো কোনো সমস্যাই নেই। সমস্যা হলো ভালোবাসার কথাটা আমরা আমাদের অভিভাবককে জানাইনি। আচ্ছা, খুব কৌশল করে চলো না, আমরা জানিয়ে দিই ভালোবাসার কথা। শোনো, তুমি বলবে তুমি একজনকে পছন্দ করো, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাকেই তুমি বিয়ে করতে চাও, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমি যে এভাবে বলবো তুমিও কি ঠিক একইভাবে বলবে? আমিও একইভাবে বলবো। ধরো আমাদের অভিভাবকরা যদি রাজি না হন, তখন তাহলে আর কি, বলবে বিয়ে হবে না। তোমার মাথা ঠিক আছে? আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। আরে যাকে ভালোবাসা যায় তাকে কি ভুলে থাকা যায়? কি বলছো তুমি? একই কথা তো আমারও। কিভাবে আমাদের ভালোবাসার কথা ওনাদেরকে জানানো যায় সেটা ভাবো। রাইট। তব দাদু এবং দিদা আমরা একজন আরেকজনকে পছন্দ করি, আমরা একজন আরেকজনকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। ফাজলামো হচ্ছে, রাইট? বললাম না হয় একটু ফাজলাম। শোন, দেখো শেষ পর্যন্ত আমাদের ভাবনা গার্ডিয়ানরাই ভাব। ইনশাআল্লাহ। এবার বলো বৌমা, তোমার কি কথা? আব্বা, কথাটা আমার না, আপনার ছেলে আপনাকে বলতে বলেছে। তো কথাটা কি? আপনার নাতনি সুরভিকে নিয়ে। সুরভির আবার কি হলো? না, সুরভি কিছু করেনি, ওর পড়ালেখা তো শেষ, তো বিয়ে শাদির ব্যাপারে কথা বলতে হবে। আপনার ছেলে এটা নিয়ে আপনার সাথে কথা বলতে বলেছে। সন্তানকে নিয়ে ভাবা বাবার দায়িত্ব। আমার ছেলে সে কথাটা বলে আবার সেটা প্রমাণ করলো। আসলে এমনটাই ভাবা উচিত। আই অ্যাডমায়ার মাই সানস ডিসিশন। কিন্তু আব্বা, আপনি যেটা বলবেন সেটাই চূড়ান্ত, আর আপনার ছেলেরও সেই মতে। তার আগে সুরভির মতামত আমাদের জানা দরকার না? তারও তো কোনো পছন্দ থাকতে পারে। আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম আব্বা, মানে আপনাকে কি সুরভি বলেছে ও কোনো ছেলেকে পছন্দ করে? বলেনি, তবে হাবে ভাবে মনে হচ্ছে আর কি। তো ওর সাথে একটু কথা বলে দেখলে হতো না? এই তো বলতে বলতেই চলে এসছে আপা। কি ব্যাপার মা, আমাকে নিয়ে তুমি আর দাদু কোনো কথা বলছিলে? সে কথা তুমি দাদুর মুখ থেকে শোনো। কি ব্যাপার দাদু, এনিথিং রং? রং, কিন্তু রঙিন। বাহ, তুমি তো বেশ মজা করতে পারো। হ্যাঁ, আমি জানি বলেই করতে পারি। বস, কথা আছে। কি কথা দাদু? আমরা তোর বিয়ে ঠিক করেছি। হোয়াট? আমার বিয়ে ঠিক করেছো? আমি জানি না। এই তো এখন জানালাম। আমাদের দায়িত্ব তোর বিয়ে দাও, এখন দায়িত্বটা আমরা পালন করব। ছেলেকে? বিদেশে থাকে, এস্টাবলিশড, প্রতিষ্ঠিত। দাদু শোনো, আমি বাবাকে বলে দিয়েছি আমি দেশের বাইরে যাব না, আমি দেশেই থাকবো। তোমার বাবার দায়িত্ব বাবা পালন করেছে, এখন তোমার কর্তব্য তুমি পালন করবে। আমি তোমাদের পছন্দের ছেলেকে বিয়ে করব না। নাও কাম টু দ্য পয়েন্ট। তোমার নিশ্চয়ই পছন্দের কেউ আছে? হ্যাঁ। এতদিন বলিসনি কেন?
মা বলিনি, কারণ আমি যদি বলি আমার পছন্দের কেউ আছে তাহলে তোমরা বলবে ও আচ্ছা ভালোবাসার কারণে তোমার লেখাপড়াগুলো নষ্ট হয়েছে। এখন আমার যে লেখাপড়া নষ্ট হয়নি সেটা কিন্তু আমার রেজাল্ট। বাট হু ইজ হি? পরাগ। পরাগ। আমার সব কথা তো শুনলে, এবার তোমার কথা বলো। আমার একটাই কথা, আমরা মেয়ে দেখব, তার সাথে কথা বলবো, তার পরিবারকে জানবো, তারপর সব কিছু পছন্দ হলে সেই মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে, তার আগে নয়। আর তোমার বাবারও সে একই সিদ্ধান্ত। দিদা, আমি বিশ্বাস করি আমার পছন্দ তোমাদের কারো অপছন্দ হবে না। না, তোমার পছন্দের উপরে আমরা কোনো সন্দেহ পোষণ করছি না। আমাদের 100% আস্থা আছে যে তোমার পছন্দ আমাদের পছন্দ হবে। কিন্তু একটা কথা, কি কথা? তোমরা ইয়াং ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখে ভালো লাগতে পারে, পছন্দ করতে পারো, ভালোবাসতে পারো, এটা স্বাভাবিক। কিন্তু সেটা তো একটা পরিণতি আছে, সেটা হলো এরপরে তোমাদের বিয়ে হবে, তোমরা একটা দাম্পত্য জীবন যাপন করবে, এটা একটা দীর্ঘ সময়ের এবং একটা স্থায়ী ব্যাপার, কেমন? তো এটা হুট করে এই যে ভালো লাগলো আর করে ফেললাম তার উপর কিন্তু নির্ভর করে না, এবং তাতে সুখটাও আলটিমেটলি পাওয়া যায় না। ভালোবেসে তখন এই সুখ অসুখ হয়ে দেখা দেয়। সুখটা তো ভাগ্যের ব্যাপার দিদা, মুখে বললেই তো কেউ সুখী হয়ে যায় না। না, ভাগ্যের ব্যাপার এটা, এই কথাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। ভাগ্য তুমি নিজে গড়বে, সেজন্যই তো আমি এতগুলো কথা বললাম। এই যে সম্পর্কটা যখন গড়া হয়, দুটি পরিবারকে জানতে হয় দুজনের, একজন আরেকজনের পরিবারে এসে তাদের সঙ্গে কতখানি মিল হবে, কতখানি তারা বুঝতে পারবে, এ সব কিছু কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দেখা দেয়। আর সেজন্যেই এই যে অভিভাবকরা দেখেন, কথা বলেন, এটা কিন্তু তুমি অস্বীকার করতে পারবে না, এটা তোমাকে মেনে নিতেই হবে। তারা দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে, তাদের চিন্তা দিয়ে, ভাবনা দিয়ে এই সম্পর্কগুলো সুন্দর করার চেষ্টা করে। দিদা, তুমি না হয় সুরভির সঙ্গে একটু কথা বলো, ওকে দেখো, যদি তোমার পছন্দ হয় তারপর ওর ফ্যামিলির সঙ্গে কথা বলো। ঠিক আছে, কিন্তু তার আগে ওরা তোমাকে দেখুক, আমাদেরকে দেখুক, আমাদের ফ্যামিলি, আমাদের সবার সব কিছু জানুক, তারপরে আমরা সুরভিকে দেখব এবং তাদের ফ্যামিলিকে দেখব। ওকে ডিয়ার এক্সেলেন্সি, আপনার সিদ্ধান্ত শিরোধার্য। খুশি আপনি? দিদা, তুমি পাশে থেকো, তাহলেই হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই সুরভি, তুমি যেন কি বলতে চেয়েছিলে? আগে আমি না, আগে তুমি বলো। লেডিস ফার্স্ট। এ বেলায় নয় স্যার। পছন্দ হয়নি না? ঠিক একই কথা আমারও। তার মানে তোমার দাদুর পছন্দই তোমাকে বিয়ে করতে হবে? তোমারও তো একই ব্যাপার, তোমার বাবার পছন্দের মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। বাহ, ভালোই হলো। ভালোবাসলে আমাকে আর বিয়ে করবে আরেকজনকে। এরকম না অনেক হয়, ধরো আমি তোমাকে ভালোবাসতাম, বিয়ের সময় অন্য কাউকে বিয়ে করব। এই দাঁড়ো 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 দাঁড়ো, তুমি খেয়াল করেছো আমরা দুজনেই কিন্তু একই কথা বলছি। একই কথা বলছি না, একই কথা বলতে বাধ্য হচ্ছি। তাহলে আর বলে লাভ কি?
আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। শোনো না, অনেক দিন পরে সত্যিকারের একটা হাসি হাসলাম। হাসিতে যে এত আনন্দ আগে জানতাম না। আই শোনো, এই হাসি যেন হয় সত্যিকারের হাসি। আচ্ছা, তোমার দাদুকে কবে পাঠাবো? ও ভালো কথা বলেছো। আমার কি মনে হয় জানো, দেরি না করে কালই পাঠিয়ে দেবো। কালই? ওকে, অতিথিরা কিছু নিয়ে এলে সেটা হাত বাড়িয়ে নিতে হয়, আপনার মালিকিন সেটা শেখায়নি আপনাকে? আপনি বা কিরকম মালিক, এতখানি পথ এভাবে এই বোঝাটা বয়ে বয়ে নিয়ে এসেছেন? আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, অন্যের উপরে আমি আস্থা রাখতে চাই না। কেন মিস্টার পরাগ আমার সম্পর্কে আপনাকে কিছু বলেনি? সরি মিস্টার, মিস সুরভি আমাদের পরিবারের কথা আপনাদেরকে কিছু জানায়নি? আমার নাতনি কিন্তু আপনার নাতির মতো না, তাকে আমরা সম্পূর্ণ অন্যভাবে শিক্ষা দিয়েছি। এখন টের পাবেন কদিন পরে। আপনিও মিস্টার, এক্সকিউজ মি, শুনে রাখবেন যে কত ধানে কত চাল আপনিও টের পাবেন। আরেকবার বলেন তো, আরেকবার বলেন তো, মানে এই প্রবাদটা যেন অনেক দিন পরে খুব চেনা গলায় শুনছি, প্লিজ। ফারহানা, তুমি? একই প্রশ্ন তো আমারও। প্রশ্নের আর কিছু নেই, তার মানে আমার নাতনি তোমার নাতিকে পছন্দ করেছে। তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে। কিন্তু এই বিয়ে তো হবে না। আমিও বলছি বিয়ে হবে না। বাস, তাহলে তো কথা শেষ, চললাম। লিসেন মিস্টার, এক্সকিউজ মি, ইয়েস। আপনি যে বোঝাটা এত কষ্ট করে বয়ে বয়ে নিয়ে এসছেন সেটা দয়া করে নিয়ে যান। কোনো ভদ্রলোক মিষ্টির প্যাকেট নিয়ে এসে সেটা আর ফেরত নিয়ে যায় না। আপনিও শুনে রাখুন মিস্টার, কোনো অভদ্র লোকের আনা মিষ্টি কোনো ভদ্র মহিলা তো চেখে দেখা তো দূরের কথা, হাত দিয়ে ধরেও না। আমি অভদ্র? সেটাই তো, ঠিক আগে যেমন ছিলে, গোয়ার গোবিন্দ নিজেকে খুব পণ্ডিত মনে করতে, আর অন্যরা আমরা সবাই কি সব মূর্খ, কুষ্মাণ্ড কুষ্মাণ্ড। তুমি তো আবার পাণ্ডিত্য দেখাবে, ঠিক আছে? হয়েছে। তার মানে এইখানে আমাকে বসতে হবে, আর যাওয়া চলবে না। আমি জানি তুমি যাওয়ার জন্য আসনি। আগে জানলে আরো আগে আসতাম। কেমন আছো? বলবো না। না বললেও বুঝতে পারছি তুমি অনেক ভালো আছো, এবং এখন আরো ভালো থাকবে। কেন? আমি এসছি যে। তুমি তো বললে এ বিয়ে হবে না। তখন বলেছিলাম হবে না, এখন বলছি হবে। এতগুলো বছর পার হয়ে গেল,
একবার খবরও নিলে না বেঁচে আছি কিনা। আমারও তো একই কথা, তুমিও তো কোনো খবর নাওনি। সম্ভব ছিল না, তুমি পরের স্ত্রী। ছেলেরা পরের স্ত্রীকে ফোন করলে স্বামীরা ভালো চোখে দেখে না। পরের স্ত্রী অন্য মানুষকে ফোন করলে তার স্বামীরাও রাগ করে। আসলে তাই, আমরা দুজনে একই কারণে কেউ কারোর সাথে যোগাযোগ করিনি। সত্যি তাই। আচ্ছা, কত বছর পরে আমাদের দেখা হলো বলো তো? দিনক্ষণ মাস হিসেব জানি না, তবে এটুকু জানি আমার বিয়ের পর থেকে আর দেখা হয়নি, কথাও হয়নি। আচ্ছা, আমাদের নাতি নাতির বিয়েটা যদি না হয় তাহলে কি হবে? ওদের জীবনটাও আমাদের মতনই হবে। এক্স্যাক্টলি, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। তার মানে বিয়ে হবে? হবে, অবশ্যই বিয়ে হবে, কিন্তু তারা জানবে বিয়েটা হবে না। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? বুঝবো না কেন? সারা জীবন এই পণ্ডিতের মতো প্রশ্ন করবে আর আমরা সব মূর্খ, কিছুই যেন বুঝতে পারি না। ঠিক বুঝতে পেরেছি। একদম সেই রকমই রয়ে গেছো। হ্যাঁ, সব কথা খোঁচা দিতেই হবে, খোঁচা ছাড়া কথা বলা যায় না। কি ব্যাপার, সামান্য বিয়ের ব্যাপার কথা বলতে এত সময় লাগে? হ্যাঁ, 100 কথা না হলে তো বিয়ে হয় না। বুঝলাম না, তোমরা তো সারা জীবন 1000 কথা বলে যাচ্ছ। দিদা, বিয়ের কি সিদ্ধান্ত নিলি? বিয়ে হবে না। দাদু, আমি সিদ্ধান্ত নিয়েছি এ বিয়ে হবে না। কিন্তু কেন? কেন? এসো আমার সাথে, আমি বলছি। তুমিও এসো, তোমাকে বলছি আমি। কি রে, তুই একা কেন? দাদু কোথায়? শ্রুতি, হাই, কি হলো? আরে শ্রুতি, বোমা, বোমা, আপা সুরভি এরকম মন খারাপ করে চলে গেল। বসো বলছি। দরজা বুঝলে বৌমা, আমি তো গেলাম সুরভির বিয়ের ব্যাপারে কথা বলতে। জি, গিয়ে দেখি সে এক কাণ্ড। সুরভির ওই যে বন্ধুটা পরাগ, তার যে নানি, সে হচ্ছে আমার পূর্ব পরিচিত। ইনফ্যাক্ট আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং একটা বিয়ের সম্ভাবনাও ছিল আমাদের। তো যাই হোক, সেটা হয়নি। তো এরপরে যেটা ঘটলো যে আমরা দুজনেই ডিসিশন নিয়ে নিলাম যে বিয়েটা হবে, কিন্তু একটু ওদের সাথে মজা করার জন্য আমরা বলেছি আমরা রাজি না, বিয়ে হবে না। আপা আপনি আপনার নাতনির মনে এভাবে কষ্ট দিলেন? কিন্তু আমার নাতনি আর ও বাড়ির নাতিটারও যে মনে কষ্ট পড়েছে। ও তার মানে আপনারা দুজনে মিলেই কাজ করেছেন? আমরা দুজনে মিলে ওদের ভালোবাসার পরীক্ষা নিয়েছি। পরীক্ষার ফল কিরকম? পাস, 100তে 100, গভীর ভালোবাসা। আমি তো একদম ভয় পাবো। না না না, ভয়ের কিছু নেই। তুমি এখন সুরভির বাবাকে সুখবরটা দিয়ে দাও, ফোন করো। আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি। মা, তুমি যখন মেয়ে দেখে পছন্দ করেছো, তাহলে আমারও দেখার প্রয়োজন নেই। তবুও বাবা হিসেবে আরে মা, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি তুমি ভুল করবে না।
আর মেজর কোনো ডিসিশন হলে বাবা হিসেবে আমি তো আছি। তবে এখন যেহেতু কোনো সমস্যা নেই, বিয়ের দিন তারিখ ঠিক করা যায়। তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের তারিখটা। আমি কিন্তু এরই মধ্যে বিয়ের দিন ঠিকঠাক করে ফেলেছি। আর বিয়ের জন্য আমার অফিসের কাজকর্ম গুছিয়ে আমি ছুটির ব্যবস্থাও করে ফেলেছি। এই না হলে ছেলের বাবা। আরে মা, আমি তোমারই তো ছেলে। অনেক চিন্তা ভাবনা করেই আমি কাজ করতে পছন্দ করি। তো কবে নাগাদ ভাবছো তারিখ ঠিক করবে? মা, আগামী মাসের 10 তারিখ করলে কেমন হয়? 10 তারিখ তো 15 দিন আছে হাতে। হ্যাঁ, ওরাও সময় পেল। আর পরাগকে দিয়ে একটু জানিয়ে দাও যে ওদের কোনো অসুবিধা আছে কিনা। ঠিক আছে, আমি পরাগকে বলছি। তোমার বাবা যখন বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছেন, তখন আমাদের আর কোনো আপত্তি নেই। যাক, নিশ্চিন্ত হলাম। আব্বা, আমার একটা কথা ছিল। বলো বৌমা। মা বলছিলেন যে সুরভির বিয়ের আগে পরাগ আর সুরভিকে যেন ওনার সাথে একটু দেখা করিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বেয়ান সাহেব অসুস্থ, আমাদের উচিত ছিল ওদেরকে নিয়ে গিয়ে দেখা করিয়ে নিয়ে আসা। তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? যেতে পারলে তো বরং খুশি হব। ওখানে যেতে পারলে সুরভির নানা বাড়ি দেখা হবে, আপনার ভাই তার ছেলে মেয়েদের সঙ্গে পরিচিত হতে পারবো। তাহলে আমি ট্রেনের বুকিং দিয়ে দিই। ট্রেনে যাওয়াটাই এখন সবচেয়ে সেফ। আচ্ছা দাদু, তুমিও চলো না আমাদের সাথে। না দাদু ভাই, জানো তো আমার শরীরের অবস্থা। না, আব্বার যাওয়ার দরকার নেই, বরং তোরা দুজন মিলে ঘুরে আয়। বরং বৌমা তুমি ওদের সাথে যাও না। আপনি গেলে তো খুবই ভালো হয়। কিন্তু আপনি একা থাকবেন। কোনো অসুবিধা নেই, 2 দিনেরই তো ব্যাপার। আর তাছাড়া আমাদের বদিউর রহমান বদি তো আছেই। হ্যাঁ মা, চলো না আমাদের সাথে, চলো মা চলো। আচ্ছা ঠিক আছে, তো আব্বা পরশুদিন চাই।
চাচা বাড়িতে কারো দেখলাম না যে। তুই কোথায় ছিলি এতক্ষণ? কেন কি হয়েছে? তুই যে তোর ফুপু আর ফুফাতো বোনের আগায় দিতে গেলি, তারপর তাদের কি হয়েছে কোনো খোঁজ জানোস? দাদুর কিছু হয়েছে? আপার সুরভি ট্রেনে যাওয়ার সময় কে বা কারা যেন পাথর ছুঁড়ে মারছে, সেই পাথর সুরভির চোখে লাগছে। তোর বাবা মা সুরভির দেখতে ঢাকায় গেছে। রাজু, রাজু, আমার মেয়ে সুস্থ হবে তো? দেখুন, খুব শক্ত আঘাত। বুঝতেই পারছেন, চোখ হচ্ছে মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ অর্গান। আর আঘাতটা অন্য কোথাও লাগলে হয়তো এতটা সমস্যা হতো না। ছুঁড়ে মারা পাথরটা ঠিক ওর কর্নিয়াতে এসে লেগেছে। এখন ওর চোখ বাঁচানো আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। এটা কি বলছেন ডক্টর? আমার সুরভি তাহলে কি হবে? আন্টি, আন্টি প্লিজ একটু শান্ত হন প্লিজ। ডাক্তার সাহেব, যে করেই হোক সুরভিকে আপনার ভালো করতে হবে। আমাদের পক্ষ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। শেষমেশ যদি রিকভারি না করে তাহলে একটা চোখ রিপ্লেস করতে হতে পারে। কেন চেয়েছিলাম মাকে দেখাতে, ওকে না নিলে বিপদটা হতো না। আন্টি, হাজার হাজার মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করছে, এটা জাস্ট একটা দুর্ঘটনা। না পরাগ, এটা দুর্ঘটনা না। ওই ছেলেরা ইচ্ছা করে ঢিল ছুঁড়ে মেরেছে। হ্যাঁ, পত্রপত্রিকায় এই ধরনের খবর প্রায় দেখা যায়। ডাক্তার সাহেব, আমরা এখন কি করতে পারি? আমি ওর চোখটা ব্যান্ডেজ করে ওষুধ লিখে দিচ্ছি। আপনারা 3 দিন পর আবার আসবেন, তখন ওর চোখের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ওই যে ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কে এলো রে মোদি? হ্যাঁ, কি হচ্ছে বোমা? সুরভি, আরে কি 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 হচ্ছে? বস এখানে, বস বস বস। আব্বার সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? কি এই কি হয়েছে? দাদু, ট্রেনে আসার সময় কয়েকটা ছেলে ঢিল ছুঁড়ে মারছিল, তার একটা ঢিল সুরভির চোখে লেগেছে। কাঁদিস না ভাইয়া, কাঁদিস না। ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইটস অ্যান ইন্টেনশনাল ইনজুরি। ইট মাস্ট বি রিমেডিড ইমিডিয়েটলি। দাদু, আপনি একদম উত্তেজিত হবেন না, আসলে কপালে যা ছিল তাই হয়েছে। আমি তোমার কোনো কথা মানতে রাজি নেই। আই উইল গো ইনটু অ্যাকশন ইমিডিয়েটলি এগেইনস্ট দেম। আব্বা, আপনি একটু শান্ত হন। না দাদু না। শোন, এখন ব্যবস্থা না নিলে এই রোগ বাঙালিদের মাঝখান থেকে যাবে না কোনো সময়। বোমা, ওকে নিয়ে যাও তো, নিয়ে যাও। মা মানা করো না। তুই রেস্ট নে, আব্বা, যা একটু শান্ত হন। আয় মা, যা যা সুরভি, যা, আয়। যা, যা ঘর যা। সাবধানে।
মাস্ট টেক অ্যাকশন, আই মাস্ট টেক অ্যাকশন। দাদু প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। আমার মনে হয় যে আমরা ভালো কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করে ওকে ভালো কোনো ডাক্তার দেখাই। Whatever it is, I'll go to police station first. কি বললে মা? সুরভি অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ, পরাগ তো টেলিফোন করে তাই জানালো। ওরা ট্রেনে করে যখন আসছিল, ওই বখাটে ছেলেরা ওই পাথর ছুঁড়ে মারে না রেল লাইনের পাশ থেকে, ওই পাথর ছুঁড়ে মারছিল আর একটা পাথর এসে ওই ওর চোখে লেগেছে খুব। হায় আল্লাহ, ওর চোখের কি অবস্থা? ডাক্তার নাকি বলেছে কর্নিয়া ড্যামেজ হয়ে গেছে। হায় হায়, তাহলে তো এই চোখ দিয়ে আর কোনোদিন দেখতে পাবে না। ওর তো এক চোখ অন্ধ হয়ে গেছে। এত আশা, এত আনন্দ, তার মধ্যে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। না মা, এখন বোঝাবুঝির কিছু নেই। আমি বিয়ের দিন তারিখ সব ক্যান্সেল করে দিচ্ছি, তুমি ওদের জানিয়ে দাও। কি বলছিস তুই? হ্যাঁ, এখানে মেয়েটার দোষ কোথায়? এটা একটা অ্যাক্সিডেন্ট, আর ওর দোষে তো হয়নি। মা, দুর্ঘটনা ঘটলে তার ফল তাকেই বহন করতে হয়। আর মা, যার এক চোখ নেই সেই মেয়েকে বউ করে এনে আমরা কেন আমার ছেলেটার জীবন নষ্ট করব মা? পরাগে বা ওকে নিয়ে কীভাবে ঘর করবে মা? ও তো কোনোদিনই সুখী হবে না। কত রকম দুর্ঘটনা হতে পারে, সেটা নিয়ে এরকম আচ্ছা আচ্ছা চিন্তা করা যাবে তো? এটা নিয়ে এত অস্থির হচ্ছিস কেন? মা, আমি তোমাকে বলেছিলাম যে বাবা হিসাবে প্রয়োজনে আমি যে কোনো সিদ্ধান্ত নেব। প্লিজ মা, আমার এই সিদ্ধান্তে তুমি অমত করো না। আমি আমি অমত করছি না, তবু সবাই মিলে ভেবে চিনতে ডিসিশন নেওয়াটা ঠিক না? আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি, এখন তোমরা কি করবে সেটা তোমরা বোঝো। আমি আপনাকে স্যার সব ধরনের কাজে সহযোগিতা করব, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে স্যার বেশ কিছুদিন ধরে এই অকারেন্সটা বেড়েই চলেছে। আমি দু একজনকে গ্রেফতার করে আইনি সোপর্দও করেছি, কিন্তু ব্যাপারটা থামছে না। আমার কি মনে হয় স্যার, শুধু আইনের মাধ্যমে এগুলোকে দমন করা সম্ভব না। এর জন্য প্রয়োজন পারিবারিক এবং সামাজিক মোটিভেশন। যারা এসব করছে তারা কিন্তু অশিক্ষিত ঝরে পড়া শিশু কিশোর, আর তাদের সঙ্গ পেয়ে ভালো শিশু কিশোররাও কিন্তু জড়িয়ে পড়ছে। কিন্তু কথা হলো যে আমার নাতনির বিয়ে ঠিক হয়েছে, এখন একটা চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে তার বিয়েটা হবে না। এটা খুবই দুঃখজনক স্যার, আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে। কিন্তু যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে আমি অ্যারেস্ট করবো স্যার, আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি সেই জন্য বলছিলাম যে ওদের নিয়ে এসে যদি আইনের আওতায় শাস্তি দেওয়া যায় তাহলে অন্যরাও সংশোধিত হতে পারে। আর আমি সে কারণেই কাজটা করব। থ্যাংক ইউ স্যার, একটু চা খেয়ে যান। অনেক ধন্যবাদ, আমি বাইরে কিছু খাই না। একটা কথা বলি আপনাকে, মানে এই রেল লাইনের এই এলাকাটা তো আপনারই থানার আন্ডারে। এই বখাটে ছোকরারা যেভাবে ঢিল ছুঁড়ে মারে বা পাথর ছুঁড়ে মারে, এটা বন্ধ করার জন্যে আপনি এদেরকে নিয়ে বা এলাকার লোকজনদের নিয়ে একটা সামাজিক আন্দোলন শুরু করতে পারেন, কিন্তু সেটা খুবই প্রয়োজন। জি স্যার, অবশ্যই আপনি একটু যুক্তিসঙ্গত কথা বলেছেন স্যার, আমি দেখব স্যার। থ্যাংক ইউ এগেন। ভালো থাকবেন স্যার। কি বলছো দিদা? বাবা বিয়ে ক্যান্সেল করতে বলেছেন? হ্যাঁ, এটাই তার সিদ্ধান্ত, সে জানিয়ে দিয়েছে। দিদা, তোমরা বুঝতে পারছো না কেন? এখানে সুরভির কোনো দোষ নেই, জাস্ট একটা ঢিল এসে ওর চোখে পড়েছে। সেটা তুই আমি
আমরা বুঝতে পারছি, কিন্তু সে সেটা বুঝছে না। তার একটাই কথা, আমার একমাত্র ছেলে, আর সেই ছেলের বউ এক চোখে দেখবে না, কানা লোকে বলবে, সে এটা মানতে পারছে না। বিয়ে করলে আমি সুরভিকেই করব। কিন্তু ওর চোখ, দিদা, দিদা ডাক্তার বলেছেন চোখ রিপ্লেসমেন্ট করলে চোখ ভালো হয়ে যাবে। আমরা ভালো ডাক্তার দেখাবো, প্রয়োজনে বিদেশে নিয়ে যাব। আমি ওর চোখ ভালো করে তুলবই, এটা আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞা করেছি। ভাইরে, যে প্রতিজ্ঞা তুমি রাখতে পারবে না, কেন করছো সেটা? দিদা প্লিজ, তুমি অন্তত পক্ষে এইভাবে বলো না প্লিজ। আমি বলছি না, এটা তো বাবার সিদ্ধান্ত, আর সন্তানের জন্যে বাবা যে সিদ্ধান্ত নেয় সেখানে আর কারো সিদ্ধান্ত চলে না। আমি এখানে আনডান। বাবাকে আমি বোঝাবো। দাদু, কোথায় গিয়েছিলে? যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে গিয়েছিলাম রে। আমরা সবাই তোমাকে খুঁজে খুঁজে অস্থির। আমার জন্য অস্থির হওয়ার কিছু নেই, অস্থির তো তোর জন্য হচ্ছি রে। একদম মন খারাপ করো না দাদু, মনে করো আমার ভাগ্য ছিল এটা। আমি এটা কিছুতেই মানতে পারছি না। দাদু, তোমার চোখে পানি? হ্যাঁ, এতদিন ছিল না, আজকে এসছে পানি। কেন দাদু? পরাগের বাবা বলে দিয়েছে এ বিয়ে হবে না। পরাগ কি বলেছে? পরাগের কথা আমি জানি না, পরাগের বাবার কথা জানি। পরাগের বাবা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি বলবো তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। সুরভি, এগুলো কি বলছিস তুই? তোর বিয়ের দিনক্ষণ সব ঠিক, আর বিয়ে ভেঙে যাচ্ছে, তুই বলছিস সঠিক সিদ্ধান্ত? হ্যাঁ মা, আজকে যদি পরাগ তোমার ছেলে হতো, তুমিও কিন্তু ঠিক এই সিদ্ধান্তই নিতে। আব্বা এগুলো কি বলছে? হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। ও এখন বুঝতে শিখেছে, জানতে শিখেছে, ওর উপলব্ধি থেকে সে কথাগুলো বলেছে। কিন্তু কোনো কিন্তু না মা, কেন মন খারাপ করছো? দেখো, অনেকের তো দুটো চোখই থাকে না, আমার তো তাও একটা চোখ আছে। সেই একটা চোখ দিয়ে আমি পড়তে পারছি, দেখতে পাচ্ছি, ঘুরতে পারছি, সব করতে পারছি। এভাবে বলিস না মা, এভাবে বলিস না। ওকে বলতে দাও বৌমা, ওকে বলতে দাও, বলে একটু বুকটাকে হালকা করতে দাও। তুমি মা, সন্তানের জন্য তো তোমার মন উতলা থাকেই সবসময়। শুধু এটুকু দোয়া করো, আর কারো যেন আমার সুরভির মতো ক্ষতি না হয়। হবে না দাদু, তুমি তো শেষ ব্যবস্থা করেই এসেছো। কি ব্যাপার সুরভি? তুমি যাও পরাগ, আমি মন খারাপ করব কেন? আমি তোমার সব কিছু শুনেছি। তুমি একটা কাজ করো, একটা নিখুঁত মেয়ে দেখে বিয়ে করে ফেলো, সুখে থাকো। আমি কি করবো সেটা পরে দেখা যাবে। তুমি বলছো তুমি সব শুনেছো, তবে শেষ কথাটা কি সেটা শুনুন। শেষ কথাটা কি? শেষ কথাটা আমিই বলবো। আপনি আপনার সিদ্ধান্ত তো আপনি জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, জানিয়েছিলাম,
তবে যে সিদ্ধান্ত দুটি ছেলে মেয়ের জীবন ধ্বংস করে দিতে পারে সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত নয়। আমার সিদ্ধান্ত ভুল ছিল, তবে আমার ছেলে, আমার মা, তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেনি। আর হ্যাঁ, আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার বলেছে যে ওর চোখ রিকভারি করা সম্ভব। দিদা ভাই কোথায়? দিদা ভাই আসছে। এই যে দেরিতে হলেও সময় মতো তোমার দিদা ভাই উপস্থিত, বুঝেছো সুরভি? সুরভির জীবনে তো সময় মতো এলে, কিন্তু আমার জীবনে তো সময় মতো আসতে পারে। এই কথাগুলো বলার এটা একটা সময় হলো? হ্যাঁ, সব সময় একটা পণ্ডিতি দেখানো। দেখো, সত্য বলতে সংশয় করা উচিত নয়। সত্য হচ্ছে দিবালোকের মতো স্পষ্ট, এবং এটাও আজকে দিবালোকের মতো স্পষ্ট। যেমন দিবালোকের মতো স্পষ্ট আমার এই দাদু ভাই পরাগ আর আমার সুরভির ভালোবাসা। মাঝখান থেকে শুধু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, ব্যাস।